নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পে এসেছে একের পর এক বড় চমক। এবার টাকা ঢুকবে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে। এবছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে আসবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। কবে কোন তারিখে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা এই বছরের প্রথম কিস্তির টাকা পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও সময় ইতিমধ্যে জানিয়ে দেওয়া হলো। তো আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি দীর্ঘদিন যাবৎ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। তো 2025 সালের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য প্রতিটি কৃষককে কি করতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য রাজ্য সরকারের বড় ঘোষণা। খরিফ মরশুমে টাকা আসছে জুনে, লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই তারিখে। তো বিস্তারিত কী বলেছে দেখুন নিচে। কলকাতা নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই এক বাস্তব প্রমাণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু একটি আর্থিক সাহায্য নয়, বরং লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে নিরাপত্তা, সম্মান ও স্থিতি। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের যাত্রা শুরু হয়। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 25,000 পর্যন্ত সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের চাহিদা ও বাস্তব চিত্র বুঝে 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়। কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে একটি চালু হয় আরও শক্তিশালী রূপে। এই নতুন সংস্করণে কৃষকদের জন্য আরও বেশি টাকা, দ্রুত পেমেন্ট এবং সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়, যাতে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারের সাহায্য পান। আপনার জমি যদি 1 একর বা তার বেশি হয় তাহলে বছরে পাবেন 2,10,000 টাকা, আর 1 একরের কম জমির মালিক হলে 24,000 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ, এই 2 কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি জানেন কি? যদি কোনো কৃষক 18 থেকে 70 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 22 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেয়, একটা আবেদনই। এরপরে দেখুন, বলা আছে দেশের লক্ষ লক্ষ কৃষকের জন্য এসেছে বিশাল সুখবর। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো এক বিশাল কৃষি প্যাকেজ 2025 থেকে 2026 সালে। 2.7 লক্ষ কোটি টাকার এমএসপি প্যাকেজ শুনে আপনি ভাবতেই পারেন আপনার ফসলের দাম এবার কত বাড়তে চলেছে। কোন কোন ফসলে আপনি পাবেন সরাসরি উপকৃত হওয়ার সুযোগ, এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো এই নতুন ঘোষণার প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। কেন্দ্রীয় সরকার 2025 থেকে 2026 অর্থবর্ষের খরিফ মরশুমের জন্য 2.7 লক্ষ কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্যাকেজ ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বর্তমানে কেন্দ্র সরকার 23টি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করে, যার মধ্যে রয়েছে 14টি খরিফ ফসল, 7টি রবি ফসল, 2টি বাণিজ্যিক ফসল। এর মানে ধান, মকাই, বাজরা, অরহর, তুলা, বাদাম সহ বিভিন্ন মৌসুমী ফসলের এবার এমএসপি বাড়ছে। তো এবার জানাবো আপনাদের যে এমএসপি কী এবং কেন গুরুত্বপূর্ণ। এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস। এটি এমন একটি মূল্য যার কমে কৃষকদের কাছ থেকে ফসল কিনবে না সরকার। এতে কৃষকরা নিশ্চিত থাকেন যে ফসলের দাম পড়লেও তারা অন্তত একটা নির্দিষ্ট দাম পাবেন। এরপরে বলেছে 2.7 লক্ষ কোটি টাকার অর্থ কিভাবে ব্যবহৃত হবে। তো বলেছে এই প্যাকেজ কৃষকদের সরাসরি লাভ দেওয়ার জন্য ব্যবহৃত হবে। সরকার এই অর্থ ব্যবহার করবে সরকারি ক্রয়, কৃষি সহায়তা ও গুদামজাতিকরণের মাধ্যমে কৃষকদের থেকে ফসল কিনতে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2025 থেকে 2026 অর্থবর্ষের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রতি কুইন্টালে 69 টাকা বাড়িয়ে করা হয়েছে 2,369। এই নতুন দাম 2025 সালের খরিফ মরশুম থেকে কার্যকর হবে। ধান এমন একটি প্রধান খাদ্যশস্য যা দেশের লক্ষ লক্ষ কৃষক চাষ করেন। এই সিদ্ধান্তে কৃষকদের উৎপাদনের খরচ উঠে আসবেই অনেকটাই, লাভও বাড়বে অনেকটা।
দেখুন এরপরে জানানো হয়েছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো কি বলেছে দেখুন, এই একটাই প্রশ্ন এখন ঘুরছে লক্ষ লক্ষ চাষির মনে। কারণ এই টাকা মানে শুধু একটা অর্থ নয়, এর সাথে জড়িয়ে আছে চাষের খরচ, জমি তৈরির প্রস্তুতি, সারের যোগান এবং পরিবারের ভরসা। এই বছর পরিস্থিতি আরও খারাপ। ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর জমি। ধান, আনারসের চারা সব তলিয়ে গেছে। কারোর তো মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে মৌসুমের স্বপ্ন। এপ্রিল মে মাসে কালবৈশাখীর দাপটে নষ্ট হয়েছে বহু ফসল। নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ অনেক জেলার চাষিরা আজও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি, ঝড় বা বজ্রপাত যেন পিছু ছাড়ছে না চাষিদের। তো গত কয়েক বছরে টাকা কবে এসেছিল দেখে নিই। 2021-এ 17 জুন এসেছিল, 2022-এ 27 জুন, 2023-এ ভোটের আগে 26 এপ্রিল, 2024-এ 12 জুন। কিন্তু 2025-এ এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে এবারও দেরি হবে না বলেই আশাবাদী প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে 18 জুনের মধ্যে টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। তবে অপেক্ষার পালা আর বেশি নয়, খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এরপরে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আধারের মাধ্যমে দিবে, এটি না করলে টাকা পাবে না। তো বলেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা কৃষিকাজে উৎসাহিত হন এবং আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পান। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 2025 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ যারা আধার সংযুক্ত করেননি বা আধারের সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করেননি, তারা এই প্রকল্পের টাকা আর পাবেন না। কেন এই পরিবর্তন? এই পদক্ষেপটি মূলত নেওয়া হয়েছে নিচের কিছু কারণে। তো কারণগুলি চলুন দেখে নিই। তো 1 নম্বর কারণ হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। প্রকৃত কৃষক যেন টাকা পান এবং কোনো প্রকার ভুয়া দাবিদার যেন টাকা না পায় তা নিশ্চিত করার জন্য আধার ভিত্তিক প্রক্রিয়া চালু করা হয়েছে। 2 নম্বর কারণ, প্রক্রিয়া দ্রুত ও ডিজিটাল করা আধারের মাধ্যমে টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যাবে, ফলে মাঝখানের দালাল বা বিলম্ব এড়ানো সম্ভব। 3 নম্বর, ভবিষ্যতে কাগজপত্র ছাড়াই অন্যান্য পরিষেবার সাথে সংযুক্তির সুবিধা আধার থাকলে ভবিষ্যতে কৃষকেরা অন্যান্য সরকারি প্রকল্পেও সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বলা হয়েছে কৃষকদের কি করতে হবে। তো কি করতে হবে বলেছে, যে সমস্ত কৃষক এখনও আধার নম্বর জমা দেননি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সংযুক্ত করেননি, তাদের নিম্নলিখিত কাজগুলো করতে হবে। যেমন নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে আধার নম্বর আপডেট করাতে হবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মে। মোবাইল মেসেজ বা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে হবে আপনার আধার লিঙ্ক হয়েছে কিনা। এবার আধার না থাকলে কি হবে সেটিও বলে দেওয়া হয়েছে। দেখুন বলেছে, যদি কোনো কৃষকের আধার না থাকে বা আধার নম্বর লিঙ্ক না করা থাকে, তাহলে তিনি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে টাকা পাবেন না। তাই যত দ্রুত সম্ভব আধার লিঙ্ক করানো অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।